অহল্যা, আমি সত্যি কদবেল খাই না, টনসিল। খেও না, অন্য কাউকে দিয়ে দিও। আমি তো তোমার জন্যই এনেছিলাম, ভালোবেসে। কি হলো, ধরো। তুমি এখানে হাঁ করে কি দেখছো? তুমি এখানে কি করে? কি নিয়ে তো চিন্তা করছো কুশ? মাথায় বিপদের পাহাড় থাকলে চিন্তা না করে থাকি কি করে বলো? আমি বলছি শোনো, সব বিপদ কেটে যাবে। কি করে বিপদ কাটবে সেটাই তো আমার মাথায় ঢুকছে না। শুনলে তো সতীমা কি বললো, উনি কিছুতেই চিকিৎসার খরচ আমার কাছ থেকে নিতে চাইছেন না। যদি নিতে চাইতেন, তোমার কাছে অত টাকা ছিল? টাকা না থাকুক তাই বলে হাত গুটিয়ে তো বসে থাকতে পারি না। পৃথিবীর সব লোক একরকম হয় না তরিতা। শুধু নিজেরটা বুঝে বাদ বাকি লোকজনের কি হলো তা নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন যারা মনে করে না, আমি তাদের মতো নই। ডাক্তারবাবু কি বলছেন? বলছেন 7 দিনের মধ্যে অপারেশন করাতেই হবে, না হলে তাহলে কি হবে সেটা বোঝার মতো বয়স এবং বোধ তোমার হয়েছে তরিতা, প্লিজ। আমি একটা কথা বলি কুশ, তুমি দেখো তুমি ঠিক রাস্তা পেয়ে যাবে, বিশ্বাস করো। এটা তো তুমি ঠিক বলেছো তরিতা। আমরা তো এই কাবাডি প্রতিযোগিতায় নাম দিয়ে জিতে 25 লক্ষ টাকা, সেই টাকা দিয়ে সতীমা রেঞ্জার বাবু চা। হ্যাঁ যমুনা, এক্ষুনি তুমি আশ্রমের সবাইকে ডাকো, বলো যে সতীমার অপারেশনের টাকা জোগাড় হয়ে গেছে। জোগাড় হয়ে গেছে, এক্ষুনি ডাকো, সবাইকে ডাকো। শোভা, মালতী, তারা, চম্পা, শিগগিরই সব বাইরে আয়। সতীমার অপারেশনের টাকা জোগাড় হয়ে গেছে, তোরা শুনতে পাচ্ছিস? শিগগিরই বাইরে আয়। এই যমুনা, কি বললি? টাকা জোগাড় হয়ে গেছে? হ্যাঁ। তার মানে মায়ের অপারেশন হবে? সত্যি বলছিস? কিন্তু কোত্থেকে টাকা জোগাড় হলো? মানে কে দিল? দেয়নি, দেবে। এটা সবাই মন দিয়ে শোনো। সুন্দরগড় বিশাল মহিলা কবাডি প্রতিযোগিতা, সুন্দরগড় খেলার মাঠ, বিজয়ী দল পাবে 25 লক্ষ টাকা, অংশগ্রহণ করলেই বিশেষ পুরস্কার। আমাদের আশ্রমের টিম, কবাডি টিম এই প্রতিযোগিতায় নাম দেবে এবং চ্যাম্পিয়ন হয়ে সতীমার অপারেশনের জন্য টাকা তুলে দিতেই হবে। কবাডি? এটাই একমাত্র রাস্তা যমুনা, একমাত্র রাস্তা এটাই। দেখো, আমরা সবাই চাই সতীমা সুস্থ হয়ে আশ্রমে ফিরে আসুক। আমি কাল সকালে চলে আসবো, কাল সকাল থেকেই প্র্যাকটিস শুরু হয়ে যাবে। রেডি থেকো তোমরা।
দয়া কি খবর? আগে তো আমি তো ভালোই আছি দাদা। ধুর, তুই ভালো আছিস না মন্দ আছিস সে জানে আমার কি হবে। আমি বলছি যে বরযাত্রী তো এসে গেছে, তো বর কোথায়? আগে কোন ব্যাপারি? আরে শালা বলছি বরযাত্রী এসে গেছে, বর কোথায়? না মানে কার বর মানে? দেখো রে কথা কি আর কাছে ফেলে। অর্ডারের মাল সাপ্লাই হওয়ার কি ব্যবস্থা হলো সেটা বলো। ও মাল, হ্যাঁ ও ব্যবস্থা আমি করে দিচ্ছি, আপনি একবারে ভাববেন আমি তো আসছি নাকি। সেটাই তো এতক্ষণ জানতে চাইছিলাম। আগ্রাম বগরাম বকছে, শালা মাথায় স্টোন চিপস। রাখো রাখো এবার রাখো দয়া করে। ঠিক আছে। শালা কেন কি এমন মাল সাপ্লাই করবে চাঁদ যে খুলে বলতে পারছে না? আবার নতুন কি ফোন দিয়ে আসছে? এই বাবারে, শিব 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 শিব। কখন কি করে বসে কাকপক্ষিতেও জানতে পারে না, এমন সাংঘাতিক লোক। কিছু বলবে নাকি? কাল সকালে আমায় একটু বেরোতে হবে। ঠিক আছে বেরোবে, সে কোথায় যাবে? যাবেটা কোথায়? মেয়েদেরকে প্র্যাকটিস করাতে হবে। যাবে তো অসুবিধা কি আছে? প্র্যাকটিস করবে, একটাই শর্ত আছে। কি শর্তটা হচ্ছে যে গাইড নিয়ে যাবে, গাড়িটা মাঠের পাশে গিয়ে হুশ করে দাঁড়াবে, তারপর তুমি জানলাটা নামাবে, ঠিক আছে? নামায় ওইখান থেকেই ভিতর থেকেই গাড়ির ভিতর থেকেই বসে কাবাডি কাবাডি কাবাডি, ঠিক আছে? সেটা সম্ভব নয়, গাড়িতে বসে কি করে প্র্যাকটিস করাবো? হয় শোনা, সবই হয়, হওয়ালেই সব হয়। না ধরো ধরো ধরো, রাত্রি হচ্ছে শুই পড়ো, তার সকালে আবার প্র্যাকটিস। ও মা কি বকায় মা, শিব 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 শিব। গাড়ি থেকে নামতে দেবে না আমায়, মানে কিছু একটা ভাবে আমায় আটকে রাখতে চাইছে। ব্যাপারটা কি কে জানে? পটকা পটকা, দুষ্টু ছেলেরা পটকা ফাটাচ্ছে সেবার। এটা গুলির আওয়াজ, অসম্ভব, এটা গুলির আওয়াজ। আরে শিওর, আরে মহা মুশকিল হলো। বলছি না পটকা, আমি এলাকার বিধায়ক, আমি যখন ওটাকে পটকা বলছি তখন পটকা, আমি যখন গুলি বলবো তখন গুলি, ঠিক আছে? শুয়ে পড়ে এত বকায় মা, ও মা শিব 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 শিব। বাইরে থেকে ভাড়াটে সৈন্য নিয়ে এসি কাবাডি ম্যাচ তোমরা জিততে পারবে না। একবার যে করে হোক জিতে গেছিস বলে কি ভেবেছিস প্রত্যেকবার কম্পিটিশনে নাম দিবি আর জিতবি?